এবার বলেন তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা? কয়টা? আমি একজনকে ধরবো, যে কোনো একজনকে উত্তর দিতে হবে। পারবেন ইনশাল্লাহ? কারা কারা উত্তর দিতে রাজি আছেন হাত তোলেন। তাদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞাসা করবো। ওই যে আমার চাদর পরা ভাই, বলেন। হ্যাঁ বলেন, ক্ষমা লাভের উপায় কয়টা? 2, থ্যাংক ইউ। 3, মাশাআল্লাহ, তওবা করা। 4, মাশাআল্লাহ। 5, মাশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করো। সামনে চলে আসো, তোমাকে হাদিয়া দিব। আসো সামনে, আসো, স্টেজ চলে আসো। আর একজন এবার বলেন, আমি প্রথমে বলছি কুরআনুল কারীম আমাদেরকে ন্যূনতম 4টা কল্যাণ দিবে। কয়টা মনে আছে? কে বলতে পারবেন? বলেন 4টা কল্যাণ কি কি বলছিলাম? قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। কারা কারা আছেন? আমি দিব ভাই, আসেন। কে বলবেন 4টা উপকার? কে বলতে পারবেন? মাদ্রাসার ছাত্র হলেও সমস্যা নাই, বলেন। হাত তোলেন, কারা কারা বলবেন? বলেন। একজনও নাই। আরবি বলে দিছি তো আয়াত, তাও বলতে পারবেন না? কেমন কথা হলো এটা? লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর বলছি কোরআন প্রেসক্রিপশন, ভুলে গেছেন? তারপরে কি বলছি বলেন? অন্তরের ডাক্তারি। কে? 3 নম্বর কি বলছি? ওই যে টর্চ লাইট দিয়ে উদাহরণ দিচ্ছি, বারবার বলছি 6টা উদাহরণ দিচ্ছি। আমি আমার আলোচনায় গুনে দেখছি 11টা উদাহরণ দিচ্ছি প্রায়। টর্চ লাইট যেখানে লাগবে কোরআন রিফ্লেক্ট করাবে। 4 নম্বর বলছি ইমানদারদের জন্য কোরআন রহমত। কোরআন রহমত সব জায়গায় আমাদের জন্য, মনে থাকবে? 1 নম্বর প্রেসক্রিপশন, বলেন। 2 নম্বর অন্তরের ডাক্তারি, শিফা উল্লিমা ফি সুদুর। 3 নম্বর টর্চ লাইট না, হুদা। কোরআন কেন টর্চ লাইট হবে? কোরআন হুদা। 4 নম্বর রহমত, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। এবার লাস্ট একটা প্রশ্ন ধরবো, দেখি কে বলতে পারে। যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদেরকে বোনাস হিসাবে 3টা নিয়ামত দিবেন। কয়টা? 1 নম্বর কি দূর করে দিবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে তো? ওই যে পিছনে মাফলার, দুশ্চিন্তা। উঠো, দাঁড়াও, দুশ্চিন্তা। 2 নম্বর বলেন। 2 নম্বর রিজিকে বরকত, মাশাআল্লাহ। আরেকটা কঠিন সমস্যা, কঠিন সমস্যা থেকে উত্তরণ, দুশ্চিন্তা দূর। আরেকটা কি? রিজিকে বরকত, মনে থাকবে তো? কেন বলতেছি? ওয়াজ করে চলে গেলাম, বাড়িতে তো গেল না। তাহলে আমার এই আলোচনাগুলো যেন বাড়িতে থাকে, এটা যেন হৃদয়ে ঢুকে যায়, এই জন্য নেই মাহফিল। তাহলে বলেন, আমরা আজকে মাহফিল থেকে কিছু শিখছি তো ইনশাআল্লাহ? এই যে যুবকের দিকে আসো, ওই এই যে আমার ভাই তোমাকে হাদিয়া দিচ্ছেন, মাশাআল্লাহ। এই 500 টাকা তোমার জন্য হাদিয়া, বারাকা। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকল তরুণকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 1 মিনিট এবার একটা চান্স দিব আপনাদের। যদি কোনো প্রশ্ন থাকে, হাত যে আগে তুলবে তার প্রশ্ন কেবল নেব। একটা প্রশ্নের উত্তর বলো, কি প্রশ্ন? এনি কোশ্চেন ফ্রম ইউ। জি, অনলাইনে যে গেম খেলে, এই গেমটা কি টাকার বিনিময়ে খেলে? কি ধরনের গেম খেলে? জি, ধন্যবাদ। বসো। আমরা অনলাইনে যে সকল গেম খেলি, এই গেমের মধ্যে এমন কতগুলা গেম আছে যেগুলো ইসলামী শরীয়তে খেলা হারাম। তার মধ্যে একটা ফ্রি ফায়ার, পাবজি। আমরা মনে করি এই গেমগুলো আমাদেরকে অনেক কিছু দেয়। আসলে এই গেমগুলো আমাদের বাচ্চাদেরকে ক্রেজি নেশনে রূপান্তর করে। যেই গেমে আপনাকে শেখানো হচ্ছে ডানে মার, বামে মার, গুলি কর, ইচ্ছা মতো শেষ কর, ওই বাচ্চাটা এই যে মারতে মারতে শিখতেছে, ও কি শিখে বড় হচ্ছে? ও ক্রেজি হয়ে বড় হচ্ছে। ওর ব্রেন খালি খুন খারাপি, হত্যা, গুলি। এটা কেন? যারা এই গেম বানাইছে তাদের দেশে এটা নিষিদ্ধ। 3য় বিশ্বের মানুষের কাছে এইগুলা দিয়া ওরা আমাদেরকে গিনিপিগ বানাতে চায়, ঠিক কিনা? খবরদার, এই সকল অন্যায়, এই সকল হারাম, এই সকল যে সকল আনপ্রোডাক্টিভ, এইগুলা গেম খেলা যাবে না। এটা ফতোয়া দিয়ে হবে না, এটা সামাজিক আন্দোলন লাগবে, পারিবারিক শিক্ষা লাগবে। পরিবারের শিক্ষা না হলে এগুলো ওয়াজ নসিহতে পরিবর্তন হয় না, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি।
অনেক কথা মান্নান ভাইয়ের বাড়িতে আসছে এই দাবি নিয়ে বলছি, যে এইগুলো কথা আপনারা ডাইনে বামে অন্যদিকে মিনিং হিসাবে নেবেন না। আমি আপনাদের আপন ভেবে অনেক দাবি নিয়ে অনেক কথা বলছি, এইগুলাকে মিসরিড করে আগামীকালকে যেন মেহেরবানি করে চায়ের স্টল গরম করেন না। আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমাদেরকে মহব্বত করেন, এই দাবিতে কথা বলছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কিছু বলার আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এগুলো বন্ধ করো সব, ক্যামেরা ট্যামেরা সব নামো, সব off।